ভালো কাজে পাগলাই পড়ছে ওই যে। এই যে শাকিল এত বড় একটি অর্জন বাংলাদেশের জন্য নিয়ে এসেছে, একজন মা হিসেবে আপনি কতটা গর্বিত বা আপনার অনুভূতি কি? আমার অনেক গর্বিত, এর ভাষায় প্রকাশ করা যায় না যে এই অভিযান করে জয় হয়ে আইছে, এরা জয় করে আইছে, এরাই তো আমার ধন্য মনে করে খুশির বিষয়। ইয়ার সে আর খুশির বিষয় আর আর কখনো মনে করো যে হবে না। আমি সাহস দিছি যে সবাই যদি ওরা পারে তুমি ওরা পারবা। মানে আপনার সাহস ছাড়া কিন্তু এত দূর সম্ভব ছিল না। আর আমার সাথে সব ই কইরাই ও যে কোনো কাজ করে আমার সাথে সম্পর্ক কইরাই কাজ করে। আমি কইছি যে যাও এটা বিজয় হইয়া, আর আব্বারও খুব আশা আসাল যে এটা বিজয় এভারেস্টটা বিজয় করা। তা তো হ্যাঁ বাইকে নাই, মারা গেল। শাকিলের বাবা যতদিন জীবিত ছিলেন তিনিও কামনা করতেন যে শাকিল একদিন এভারেস্ট জয় করবে, কিন্তু তিনি 2015 সালে তিনি মারা গেছেন, আমরা জানি। তার স্বপ্ন আজকে সফল হলো। হ্যাঁ হ্যাঁ স্বপ্ন সফল হলেও তো হ্যাঁ দেখতে দেখে যেতে পারলো না। অনেক আশা ছিল, হ্যাঁ শাকিল দিনে অনেক আশা করছে। তো ছোটকালেও উনিও ভালো ছাত্র, খুব ভালো ছিল, লেখাপড়া ভালো ছিল। হাতে যে আছে না ছবি আঁকা, এর মধ্যে এখনো ফার্স্টে, অনেক সুন্দর করে ছবি আঁকা। ছোটবেলা থেকেই এইসব কার্যক্রমে সংস্কৃতি মানে সংস্কৃতি বা শিক্ষা বা আঁকাআঁকি, এতে শাকিলের আগ্রহ ছোটবেলা থেকেই ছিল। ছোটবেলায় ছিল, ক্রিকেট খেলতো, বল খেলতো, সব খেলাধুলার মধ্যে ও পড়াশোনা। কখনো কি এই কাজে বাধা দিবেন যে না? বাধা দিনে, বাধা দিলে তো যাইতে পারতো না, বাধা দিই তো, বাধা দিই। গ্রামের মানুষদের অনুভূতিটা কেমন? মানে আপনারা গ্রাম মানুষ খুব আনন্দিত, খুশি হয়েছে, খুব আনন্দিত হয়েছে। তারা অপেক্ষা করছে অপেক্ষা নিয়ে বাড়িতে কত কিছু ফুল টুল মনে করে বিরাট করে আয়োজন করবো, বিরাট অনুষ্ঠান হবো একেবারে। আমাকে গ্রামে যা আছে অনেক বড় বড় আয়োজন করবো। ওই কালিয়াপুরের টিনু সাহেব স্কুলের সবাই শিক্ষকরা স্কুলে পড়াশোনা করেছে, সবাই খুব অপেক্ষা করছে। একজন মা হিসেবে সবার উদ্দেশ্যে আপনি আসলে কি বলতে চান? সবাই ভালো কাজ করুক, দেশের জন্য কাজ করুক, বাবা মায়ের জন্য বাবা মায়ের জন্য কাজ করুক। সবাই যদি এখন কয় যে আমি জয় করুক, আল্লাহ তাকে আশা পূর্ণ করুক, এবং সব মাই যেন তার সন্তানকে উৎসাহ দেয়, খুশি থাকে আর কি। আর মানে শাকিলের ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো পরিকল্পনা বা প্রত্যাশা আছে কিনা? চাওয়া মানে শাকিলের কাছে আপনার চাওয়া কি? মানে সন্তানের কাছে বাবা মা যেটা চায়, চাকরি করব, এই করব, ওর কাছে আমি কিছু চাওয়ার না। ও যেভাবে ওর মন মতন যদি যেভাবে ভালো হয় সেভাবেই চলো। পাগলাই পড়ছে ওই যে। এই যে এত বড় একটি বিজয় এবং এভারেস্টের চূড়ায় আরোহণ, আপনার মায়ের অবদানকে আপনি কিভাবে দেখছেন? অবদানের কথা যদি বলতে যাই তাহলে তার সিংহভাগটাই তার পেছন থেকে সাপোর্ট দেওয়া, মানসিকভাবে সাপোর্ট দেওয়া। তো সব দিক থেকেই মানে এটা আমি এখন বলার মতো তেমন কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে কী বলে এটাকে ডিফাইন করব। কিন্তু যেটা যদি বলতে যাই যে এভারেস্ট চূড়াটা যতটুকু আমার কাছে উচ্চতার ছিল এবং আমার মায়ের সাপোর্টটা ঠিক ততটাই তার থেকেও বেশি ছিল, এটাই বলতে পারি এখন এই মুহূর্তে আর কি। আপনার আমা বলছিলেন যে আপনার বাবার একটি স্বপ্ন ছিল আপনি এভারেস্ট জয় করবেন। তিনি দুর্ভাগ্যবশত আমাদের মাঝে এখন নেই। তো
বাবার উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? এটা আমি চূড়ার যখন অভিযান করছিলাম বা হচ্ছে সেই সময়টাতেই আমি এটা নিয়ে বারবার আমার এই বিষয়টা ফিল করছিলাম যে আমার বাবা আগে থেকেই চাইতো যে সে আমার থেকে বেশি উৎসাহী ছিল যে আমি কবে যাচ্ছি কবে যাচ্ছি কবে যাচ্ছি এরকম সবসময় বলতো। কিন্তু আমার ভাগ্যে সেটা নেই যে সে এখন নেই বা তাকে সে দেখতে পারিনি। কিন্তু এটাও আমি ভাগ্যবান যে হ্যাঁ আমার এই অভিযানটা এবং সফলতাটা আমার মা দেখছেন। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।